নির্যাতনের ১৩ দিন পর মারা গেছেন গাজীপুরের ইমারত শ্রমিক ইসরাফিল। মৃত্যুর আগে তিনি হাসপাতালের বিছানায় সাংবাদিকদের জানিয়েছিলেন চোর সন্দেহে তাকে বেধড়ক মারধর করেন এলাকার বিএনপি নেতা কামরুল হাসান লিটন ও তার অনুসারীরা। নির্যাতনের এক পর্যায়ে তার শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়। আর তার স্বজনেরা জানিয়েছেন গভীর রাতে মারধরের সময় তার কাছে কাউকে ঘেঁষতে দেয়নি নির্যাতকরা। বিস্তারিত প্রতিবেদনে। গাজীপুরের শ্রীপুরে ১৩ সেপ্টেম্বর বাড়িতে ঘুমিয়েছিলেন ইমারত শ্রমিক ইসরাফিল। হঠাৎ কিছু লোক তাকে ডেকে তুলে মসজিদে চুরি যাওয়া ব্যাটারি সম্পর্কে জানতে চায়। এ সময় চুরির অপবাদে তাকে বাড়ির কাছে শৈলাট পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যায় তারা। সেখানে হাত পা বেঁধে তাকে নির্যাতন করেন এলাকার কামরুল হাসান লিটন ও তার লোকজন। লোহার রড দিয়ে পায়ের পাতা থেকে শুরু করে পিঠ পর্যন্ত পেটানো হয়। পরে কোমরের নিচে গরম পানি ঢেলে দেয় তারা। মৃত্যুর আগে হাসপাতালে শুয়ে এভাবেই সেই বর্ণনা দিয়েছিলেন ইসরাফিল। আর বাবুলার বাড়ি মেডিকেল মোড়, আর হলো যে শফিকুল্লার বাড়ি হইলো আপনার বাঁশবাড়ি। লিটন আপনার কোনো কাজ করে না, কিন্তু বিএনপি করে। বৃহস্পতিবার গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসরাফিলের মৃত্যু হয়। স্বজনরা জানান, নির্যাতনকারীরা ইসরাফিলের বুকে, পেটে, পিঠে লাথি মারতে মারতে চোর পেটানোর উৎসব শুরু করে উল্লাসে মেতে ওঠে। পুরো ঘটনায় কাউকেই তার কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। তারা হাত পা ভাঙিয়া পিটাইছে। আমি এই ব্যাপারে আপনাদের কাছে আমি সুস্থ বিচার চাই। সেটাই বলছেন যদি হয়তো মিটমাট করে না, কিন্তু আমরা তো ওটা ওরকম ভাবছি না। এখন তো দারোগা বলছে কি মিটমাট করে ফেলার জন্য। হ্যাঁ, যদি হয় তোমরা মিটমাট করে ফেলো। এই ঘটনায় নিহতর বাবা মোহাম্মদ নাসির বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন, যেখানে 7 জনের নাম উল্লেখ করে 10 থেকে 12 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। গত 26 তারিখে আমি একটা এজাহার পেয়েছি। বাদী নাসির, তার ছেলে মারা গিয়েছে ইসুমগুলোতে। মামলা হচ্ছে, মামলা নাম্বার হলো 37। মামলা উনি 7 জনকে আসামি করেছেন। তো আমার মূল আসামি সহ অন্য আসামি গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। আমরা আসামি ইনশাল্লাহ গ্রেপ্তার করব। অভিযুক্ত কার্নুল উপজেলার গাজীপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। অন্যান্যরাও কামরুলের দলীয় অনুসারী। আব্দুল আল মামুন, ৭১।